সকলকে জানাই স্বাগতম। আমি আপনাদের আজকে একটা নতুন ফলের বিষয় নিয়ে জানাবো। দেখতে পাচ্ছেন আমি এক ড্রাগন বাগানে এসেছি। তো ড্রাগন চাষ কিভাবে করতে হয়, ড্রাগন চাষ করলে কি পরিমাণ খরচ হয় এবং ড্রাগন চাষ থেকে কি পরিমাণ লাভ করা যায় এবং ড্রাগন চাষের যত ধরনের বৃত্তান্ত আছে এবং ড্রাগন চাষ পদ্ধতি, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আমার আঙ্কেল কেমন আছেন? ভালো, মোটামুটি ভালো আর কি। তা আপনি এখানে কি করতেছিলেন এতক্ষণ? এখন এই পরিচর্যা, গাছের পরিচর্যা, ড্রাগন গাছের পরিচর্যা করছিলেন। আপনি যে ড্রাগন চাষটা করছেন কতটুকু জায়গা নিয়ে করছেন? 1.5 বিঘা। 1.5 বিঘা জমিতে ড্রাগন চাষ করছেন। এই চাষ কি আগে করছিলেন নাকি এই প্রথম? এটা এই প্রথমই করা। এটা 3 বছর হয়েছে 15 কাঠা, আর ওই 15 কাঠা হয়েছে 1 বছর। এটা প্রথম করছেন? হ্যাঁ। তাই যে আমার জানার কথা ছিল যে ড্রাগন চাষে কিভাবে আপনি আসলেন, এটা তো আমাদের এলাকায় খুব কম। তো ড্রাগন চাষ আমরা ওই ঘুরতে ঘুরতে গেছি জীবননগর, দামোরহুদা ওই এলাকায়, দেখছি ড্রাগন চাষ আছে। ওই তাদের সাথে আলাপ সালাপ করে এটা কেমন লাভজনক কিনা দেখে শুনে তাদের সাথে আলাপ সালাপ করে এই ড্রাগন চাষ করা। তো ওই সব এলাকার সাথে আলোচনা করে তারপরে ড্রাগন চাষ করছেন। ড্রাগন চাষ লাভজনক হল। তা আবার ড্রাগন চাষে এই যে গাছগুলো, ড্রাগন চাষটা কিভাবে করতে হয় আমাকে একটু জানাতে হবে পদ্ধতিটা। ড্রাগন চাষ ওটা আপনার আশ্বিনের দিকে লাগাইতে হবে। আশ্বিনের দিকে লাগাইতে হবে। ওইটা ওই খুঁটিগুলা পোতার পর ওই মাটি 1 ফুট করে ফেরি দিতে হবে। হ্যাঁ, মাটি 1 ফুট ফেরি দিতে হবে। দেওয়ার পর ওই গোবরের সার দিতে হবে। গোবরের সার দিয়ে মাটি মিশাইয়ে দিয়ে তারপরে ওই সময় আশ্বিন মাসে লাগানো যায় আর কি। আশ্বিন, কার্তিক। লাগানো হয় কোন জিনিসটা? ড্রাগনের লাগানো হয় এই লতা, এরকম একটা লতা, এরকম লতা এখান থেকে কেটে দেবে। হ্যাঁ, ওটাই লাগানো যায়। যে একটা লতা দুই পিছু করা যায়। হ্যাঁ, 2 পিছু করা যাবে, 2 পিছু করা যায়, 3 পিছু করা যায়। গাছটা বড় হবে কি কোন জায়গা থেকে? গাছটা এই যে কোনো কাটার গোড়ায় থেকে গাছটা বাইর হবে। হ্যাঁ, এই যে বেরিয়েছে, ওই যে গাছ বার হয়েছে। তা আপনার এই যে 1.5 বিঘা জমিতে ড্রাগন চাষ করছেন, আপনার কি পরিমাণ খরচ হচ্ছে? প্রথমত বিঘা প্রতি 4 লাখ। বিঘা প্রতি 4 লাখ টাকা খরচ হবে? 4 লাখ টাকা লাগাইতেই খরচ হবে। লাগানোর সময় খরচ হবে। আমরা যখন লাগাইছি তখন অবশ্যই একটু কম হয়েছে। এখন 4 লাখ তো হবেই, কারণ সব জিনিসের দাম বেশি, এই জন্য। তারপরে আপনার যে সার বিষ কেমন দেওয়া লাগে? সার বিষ ভালোই লাগে। অন্যান্য ফসলের মতো এই ফসলের সার বিষ ভালো দেওয়া লাগে, ব্যবহার করা হয়। তাছাড়া এই যে ড্রাগন ফলের বাজার দাম কেমন এখন? বাজার দাম বর্তমানে এখন 400 টাকা কেজি। 400 টাকা কেজি? পাইকারি 400 টাকা কেজি। তো এই যখন অ্যাভেলেবল হয়ে যায় তখন দাম কমে যায়। তো আপনার যে 1.5 বিঘা জমি আছে, আপনার কি পরিমাণ এখান থেকে ইনকাম হয় কিংবা লাভ হয়? এখন 1.5 বিঘা জমি, এটা লাগানোর পর 2 বছর পর ফল পাওয়া যায়। 2 বছর পর ফল পাওয়া যায়। তবে এটা বড় লোকের চাষ এক কথা। বড় লোকদের চাষ। হ্যাঁ, বড় লোকের চাষ যে সে করা সম্ভব না। তবে আমি করেছি, মানে খুব ইচ্ছা ছিল, দেখে খুব ভালো লাগলো এবং ইনকাম হবে এরকম আশায়। তখন 400-500 টাকা কেজি পাইকারি যেত প্রথম দিকে। তাই এবারও 400 টাকা কেজি গিয়েছে অল্পই, কিন্তু ফল তো ভালো হয়নি। আপনি কি বিক্রি করছেন নাকি এখন একবার? হ্যাঁ, এবার অল্পই বিক্রি হয়েছিল। এই জমি থেকে বিক্রি হয়েছে? কতটুকু বিক্রি করছিলেন? ও বেশি না, আধমন মতো বিক্রি করছিলেন। এই যে খরা হচ্ছে এতে নষ্ট হয়ে গেছে। রোদ গরমে কেমন ক্ষতি হচ্ছে? নষ্ট হয়ে গেছে, ভালো ক্ষতি হচ্ছে। একবার প্রায় 1 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। আবার এই ফল ধরেছে, এখন দেখা যাক আল্লাহ পাক যদি দেয়। হ্যাঁ, অবশ্যই ফল তো অনেক ভালো হয়েছে এখন। হ্যাঁ, এবার প্রায় এই 1.5 বিঘা জমিতে আমার প্রায় 7 থেকে 8 হাজার ফল হয়েছে। 7-8 হাজার ফল হয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার, হ্যাঁ, এই ফলগুলা যদি আমি যদি একটু মোটা হয় 4টি কেজি করা যায়, তাহলে কমপক্ষে 4 লাখ টাকা হবে। 4 লাখ টাকা হবে মানে একবার বিক্রি করলে? 4 লাখ টাকা। এত অনেকবার বিক্রি করা যাবে? 6 মাস হয়। 6 মাস হবে টানা? 6 মাস। এইটা কাটা হয়ে যাবে, এই ফলটা রেডি হবে। তা আপনার, আর এইটা কাটা হয়ে যাবে, এই ফলটা রেডি হবে। হ্যাঁ, আর এইটাই তারপরে আবার এইটা ফের বাড়াবে, সেই ফলটা রেডি হবে। এরকম হতেই থাকবে 6 মাস। 6 মাস হইতে থাকবে। আপনার যে ফুল ধরে, প্রথমে ফুল ধরা থেকে একটা ড্রাগন ফল হইতে কত সময় লাগে? ওটা তাও 1.5 মাস লাগে। 1.5 মাস সময় লাগবে? এটা তো এখনো হয় নাই না? এটা এখন ফুল অবস্থায়? এটা ফুল অবস্থায়, কেবল আজকে রাত্রিতে ফুটবে। প্রতি রাত্রিতে ফোটে এটা। আজকে রাতে ফুটবে? যখনই ফোটে আর রাত্রিতে ফোটে। এই ফুলের কি কোনো ক্ষতি হয়? ক্ষতি হয়। ফুল আপনার গিয়ে ওই রাত্রিতে ফোটে, পটলের মতো। হ্যাঁ, পটল রাত্রিতে ফোটে, আর এও রাত্রিতে ফোটে। যদি রাত্রিতে বৃষ্টি হয় তাহলে একটা ফল আর হবে না। বৃষ্টি হলে ফল হবে না, তার কারণ ওই রেণু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পুরুষ রেণু, মহিলা রেণু যেগুলো আছে সব নষ্ট হয়ে যাবে। এই যে পাখি, তারপর আপনার যে পোকামাকড়, এতে ক্ষতি করে? হ্যাঁ, পোকামাকড় ক্ষতি করে। এতে পোকা ফল ছিদ্র করে, গাছে পোকা লাগে। হ্যাঁ,
তারপরে তোমার কি কালো দাগ পড়ে, এগুলো সব রকম বিষ ব্যবহার করতে হয়, অনেক রকম বিষ ব্যবহার অনেক করতে রকম হয়। বিষ ব্যবহার করতে হয়। তো আপনি তো আগেও চাষ করছেন অন্য জমিতে, আর এখানে প্রথম চাষ করছেন। তা আমার কথা হচ্ছে, মনে করেন নতুন অনেকে আছে, তারা চাষ করতে চাচ্ছে কিংবা উদ্যোক্তা হতে চাচ্ছে, এক কথায় আপনার মতো উদ্যোক্তা হতে চাচ্ছে যে কি চাষ করলে ভালো হবে। তাদের হয়তো জমি জায়গা আছে কিন্তু বুঝতে পারছে না চাষ করলে কোনটা ভালো হবে, তাদের জন্য কি ড্রাগন চাষ ঠিক হবে? হ্যাঁ, ড্রাগন চাষ করতে পারে। ড্রাগন চাষ লাভজনক ফল, কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য থাকতে হবে। আর তারপরে অনেক দিনের ফল তো, যেহেতু 2 বছর সময় লাগে, তার মানে 2 বছর তার সামর্থ্য থাকতে হবে। এই যে 4 লাখ টাকা পড়ে থাকবে, 2 তারপরে বছরে। জমিটা পড়ে থাকবে, হ্যাঁ। এতে তার কোনো ইনকাম আসছে না। না, মানে তার যদি 2 বছর চলার সামর্থ্য থাকে, সামর্থ্য থাকে, তাহলে সে করতে পারবে। তাহলে আপনি এই লাইনে আসতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এই খরচটা হচ্ছে, আর একে তার নিজে ধৈর্য থাকতে হবে কথা। তা ড্রাগন ফল তো লাভজনক চাষ। প্রতি মাসে ড্রাগন ফল লাভজনক চাষ, প্রতি মাসে কিন্তু 15,000 খরচ হবে, 15 ফল হোক আর না হোক। কারণ এই যে পরিচর্যা, নিড়ানো আছে, হ্যাঁ। পানি দেওয়া আছে, সার দেওয়া আছে, বীজ দেওয়া আছে, একটা লেবারের দাম 500, হ্যাঁ, দুটো লেবার খাটলেই তো 1000 টাকা। তো এইরকম এক সপ্তাহ 15 দিন পর পর এইগুলা পরিচর্যা করতে হয়। মানে মাসে 15,000 খরচ হবে, ম্যাক্সিমাম 15,000 হবে। 15,000 টাকা হাতে রাখতে হবে সবসময় খরচের জন্য। হ্যাঁ, এটা হবে, কিন্তু যদি হয়, আল্লাহ যদি দেয়, হ্যাঁ। এটা সম্পূর্ণ নির্ভর করবে প্রাকৃতিক এর উপরে। এটা যদি আবহাওয়ার উপরে। হ্যাঁ, আবহাওয়ার উপরে, যে এইগুলা হলুদ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, এটা নষ্ট হয়ে যেতে পারে। এই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তা আরো যদি খরা হয়, তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে, এই ফলটা কোনো রকমে হয়ে যাবে। হ্যাঁ, তাই এই আর যে এই হলুদ হয়ে যাচ্ছে, এটা কি কোনো উপায় নাই বিষ দিয়ে সার দিয়ে ঠিক করার? এটা সার বিষ যতই আমরা তো ব্যবহার করছি, হুম। যে বিষ দিয়ে এই বিষটা দেন, তাহলে হয়তো এই হলুদটা হবে না, কিন্তু ওই আকাশের পানি ছাড়া ওইটা কাটছে না। ও, বৃষ্টির দরকার, মানে বৃষ্টির দরকার প্রচুর বৃষ্টি পরিমাণে। হলে, যদি নিয়মিত বৃষ্টি হয়, এই হলুদগুলো আবার সবুজ হয়ে যাবে। ও, বৃষ্টির দরকার, মেন হচ্ছে বৃষ্টির বৃষ্টি, দরকার। রোদের জন্য ক্ষতিটা বৃষ্টির হচ্ছে দরকার। আপনার। হ্যাঁ, এই রোগ বালাই এগুলা কিছুটা বৃষ্টি দিলে কিছুটা হয়তো অনেকটা ধৈর্য ধরে থাকে। এই যে কিছুদিন আগে ঝড় হয়েছিল হ্যাঁ, প্রচুর হ্যাঁ। পরিমাণে, ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছিল আপনার? ঝড়ে আমার তেমন খুব একটা বেশি ক্ষতি হয়নি। ঝড়ে তেমন ক্ষতি হয় না। হ্যাঁ, আর এই ফল এত শক্ত, গোটা, হ্যাঁ, ঝড়ে পড়ে না, অনেক শক্ত। অনেক শক্ত, একটা ফলও পড়বে না। এই হয় ডেগু ভেঙে পড়ে যাবে, হ্যাঁ, এই যে এটা ভেঙে গেছে, ও। ডেগু ভেঙে পড়ে যাবে, কিন্তু কিন্তু ফলের ফল কিছু হবে পড়বে না। না, ফল পড়বে না। ড্রাগন চাষে মানে পরিশ্রম কেমন? ভালো পরিশ্রম, ড্রাগন চাষে অতিরিক্ত পরিশ্রম। কেমন পরিশ্রমটা কেমন? কিন্তু কিন্তু এটা ভদ্রলোকের চাষ, এটা ভদ্রলোকের চাষ। ভদ্রলোকের চাষ, খুব একটা না, কিন্তু ওই পয়সা কড়ি থাকলেই এই চাষটা লেবার দিয়ে কাজ করা যায়, ওটা কোনো সমস্যা না। হ্যাঁ, লাভজনক চাষ, এ চাষ করা যায় আর কি। ঠিক আছে চাচা, আপনাকে তার ধন্যবাদ। কারণে এই এই 1 বিঘা ড্রাগনে বছরে আসলে 10 থেকে 12 লাখ আসতে পারে, 10-12 লাখ টাকা আসতে পারে। 12 লাখ আসতে পারে, কিন্তু ওটা নির্ভর করছে সম্পূর্ণ প্রাকৃতিক আবহাওয়ার উপর। আবহাওয়ার উপর। ঠিক আছে আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কিছু জানালেন এবং আমাদের দর্শক রয়েছে তারা ওই যে ড্রাগন চাষ সম্বন্ধে জানতে পারলো, ড্রাগন চাষে কেমন খরচ হয়, ড্রাগন চাষে আবহাওয়া কেমন ক্ষতি করে এবং কত সময় লাগে ড্রাগন চাষ থেকে ইনকাম করতে। তো আপনাকে ধন্যবাদ, আমার দর্শকদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।